নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি কাকলি, আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানাবো পাখা জুয়েলারি। তো পাখা জুয়েলারির জন্য যে পাখাটা আমি নিয়েছি এখানে, এই পাখার ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে। তোমরা যদি দেখতে চাও এটা কিভাবে তৈরি করেছি, তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। তো এবারে আমি পাখাটাকে ডেকোরেট করব। তার জন্য দেখো আমি এখানে ধানের ব্যবহার করছি, আর আঠা লাগাচ্ছি ফেব্রিক গ্লু। ফেব্রিক গ্লু বা যদি না পাও তোমরা অন্য কোনো ভালো আঠা এর পরিবর্তে ব্যবহার করতে পারো, বা ফেভিকল দিয়েও কিন্তু কাজটা করতে পারো। ধানের কাজটা শেষ করার পরে আমি এখানে একটা ফেব্রিক কালার ব্যবহার করছি। এটা কিন্তু ফেব্রিকের লেমন ইয়েলো কালারটা। হলুদ রঙের কাজ শেষ হওয়ার পরে এখানে পাখার যে ডান্ডিটা ছিল সেটা একেবারে সাদামাটা যাতে দেখতে না লাগে, তার জন্য এখানে আমি সাদা রঙের ফেব্রিক রং দিয়ে হালকা কিছু আলপনা এঁকে নিচ্ছি। এবার আমি পাখার মধ্যখানে লাগাবো কড়ি। তার জন্য আমি এখানে 3টে কড়ি নিয়েছি, একটু ফুলের মতন করে লাগাবো। 3টে কড়ি এমনভাবে লাগাবো যাতে দেখতে একটা ফুলের মতন লাগে। এই কড়িটা কিন্তু একেবারে পুরোপুরি সাদা কড়ি নয়, এটা কিন্তু একটু অফ হোয়াইট টাইপের কড়িটা। কড়ি কিন্তু দু রকমের হয়, একটা পুরোপুরি একদম যেটা ধবধবে সাদা হয়, আর একটা হয় ঠিক এরকম অফ হোয়াইট কালারের। এটা কিন্তু বেশিরভাগ পুজো আচরাতে ব্যবহার করা হয়। যেহেতু পাখার কাপড়ের রংটা সাদা ভেতরের দিকটা, সেই জন্য আমি এখানে অফ হোয়াইট কালারের কড়িটা ব্যবহার করেছি, সাদা কড়িটা ব্যবহার করিনি। তো কড়ি লাগানো হয়ে গেছে। কড়ি লাগানোর পরে এখানে আমি আবার কিছু ধান ব্যবহার করছি। তো কড়ির মধ্যখানে যে গ্যাপগুলো রয়েছে, মানে 3 দিকে 3টে গ্যাপ যে রয়েছে, সেই গ্যাপে আমি বেশ একটু পাতার শেপ করে ধানগুলোকে লাগিয়ে দেবো।
তারপরে আবার একটু লাল রঙের ফেব্রিক নিয়েছি, সেটা নিয়ে কড়ির উপরে যেমন আমরা ঠাকুর পুজোর ঘটে 5টা ফোঁটা দিই, সেরকম আমি 5টা ফোঁটা দিচ্ছি কড়ির উপরে, বড় থেকে ছোট। প্রথম ফোঁটাটা সবচেয়ে বড় দিয়েছি, তারপরে আস্তে আস্তে করে একটু ছোট হতে হতে ফোঁটাগুলো দিয়েছি। পাখাটা সাজানো হয়ে গেছে। এইবারে পাখায় দড়ি ভরার জন্য আমি এখানে ফুটো করে নিচ্ছি। যে কোনো সরু জিনিস দিয়ে তোমরা ফুটো করে নিতে পারো, ফুটো করতে এমন কোনো অসুবিধা হবে না। আর আমি একটা ফুটো করেছি ডান্ডিটার মাঝ বরাবর, আর একটা ফুটো করেছি ধানের মধ্যিখান থেকে একদম পুরো মাথার দিকে একটু হেলিয়ে, তো দেখে বুঝতে পারছো। তারপর দেখো এখানে নিয়েছি, সরু করে কেটে নিয়েছি 6 পিস লাল কাপড়ের টুকরো, মানে 3 পিস এই ধারে 3 পিস ওই ধারে, মানে এক একটা বিনুনি করতে আমার 3টে করে দড়ি দরকার হয়েছে। হাড়ে লাগানোর জন্য দড়ি দুটো কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। তারপরে এখানে আমি নিয়েছি ছোট্ট একটু ডলি সুতোর টুকরো, সেটাকে হাতে পাক দিয়ে নিয়ে সুতোটাকে যেভাবে পেঁচানো হয় ঠিক সেইভাবে পেঁচিয়ে নিচ্ছি। এটা আমি খুব বেশি বড় করিনি, একদম ছোট করে করেছি, যাতে পাখার মধ্যিখান দিয়ে সুতোটা ঢোকানো যায়। তার সাথে নিয়েছি দুটো সাদা রঙের কটন বল। কটন বলটা কিন্তু শুধুমাত্র সুতোর সামনের দিকটাই দিচ্ছি, পেছন দিকে কিন্তু কোনো রকম কটন বল দিচ্ছি না। এইবারে যে ডলি সুতোটা আমি ডান্ডির মধ্যে দিয়ে ভরে নিয়েছিলাম, সেই ডলি সুতোর সাথে যে সুতোটা বিনুনি করে তৈরি করেছিলাম, সেই সুতোটা দুটোকে একসাথে জয়েন্ট করে খুব ভালো করে বেঁধে দেবো। তো আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। হার এখানে পুরোপুরি তৈরি, এর পরের ভিডিওতে অবশ্যই দুলটা দেখাবো। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের মতামত কিন্তু আমার কাছে অতি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তাই বলছি, কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলে যেও না। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করো